হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে দীঘা থেকে চলে এসেছি কোলাঘাটে। তো দীঘা থেকে অনেকেই বুঝতে পারে না কোলাঘাটে আমিনিয়াটা কোন জায়গায়, সেটা আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় হেল্প হবে আপনাদের আমিনিয়াটা খুঁজতে। তো আমিনিয়ায় চলে এসে এখানে লাঞ্চটা করব, আর যেহেতু বিরিয়ানি এখানকার স্পেশাল বিরিয়ানি খাবো, সাথে কিছু একটা স্টার্টারের মধ্যে নেব ভাবছি, এখনও ডিসাইড করে উঠতে পারিনি। তো দেখতে থাকুন আমার ব্লগটা, পুরো ডিটেলসটা দিয়ে দেবো, মেনু কার্ডটাও শেয়ার করে রাখবো, সাথে দামগুলো তো লেখাই থাকে, আপনারা যদি দরকার হয় একটু পজ করে দেখে নেবেন। দীঘা থেকে 120 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছালাম কোলাঘাট, আর কলকাতা থেকে কোলাঘাট মাত্র 60 কিলোমিটার। দীঘা থেকে কলকাতা যাওয়ার সময় আমিনিয়া রেস্টুরেন্টটা বাদিকেই পড়বে, তাই রাস্তা পার করার কোনো ব্যাপার নেই। এই ব্রিজটা পার করেই আমরা NH 16-তে উঠবো। কোলাঘাটের রেস্টুরেন্টের তো এখন প্রচুর অপশন আছে, যার মধ্যে বিখ্যাত শেরে পাঞ্জাব, এক্সপ্রেস ফুড প্লাজা, আরও অনেকই আছে। তবে এই আমিনিয়াটা এর আগের বারও আমরা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল, তাই এবারেও আমিনিয়াকেই চুজ করলাম। এই যে আমরা এখন পড়ে গেলাম NH 16-তে। তো আমরা মেন রোডটা নেব না, এই যে সার্ভিস রোডটা দেখা যাচ্ছে এটা ধরে কিছুটা এগোবো, 150 থেকে 200 মিটার এগোলেই আমরা আমিনিয়াটা দেখতে পারবো। একদমই NH 16-র ওপরে আমিনিয়া। আমিনিয়ার পার্কিং এরিয়া। তাহলে চলুন এবারে ভেতরে যাওয়া যাক। এটাই হচ্ছে NH 16। সবসময়ের মতন এবারেও বেশ ভালোই ভিড়, তো একটা জায়গা নিয়ে বসে পড়লাম আমরা। সবার প্রথমে মেনু কার্ডটা শেয়ার করি আপনাদের সাথে। আমিনিয়া আমরা সবাই জানি ফেমাস হচ্ছে তার বিরিয়ানির জন্য, তো এখানে বিরিয়ানিরও প্রচুর ভ্যারাইটিস, সাথে কাবাব। কাবাবের তো অফুরন্ত আমি দেখছি এখানে মেনু। চিকেনের আচারি কাবাবটা আমরা আগেরবার নিয়েছিলাম, ওটাও কিন্তু দারুণ লেগেছিল আমাদের। তা এইবারে ভাবছি মাটনের কিছু কাবাব ট্রাই করব। দেখতেই পাচ্ছেন অফুরন্ত এখানে কাবাব। গ্রেভির মধ্যেও প্রচুর অপশন, সে চিকেন হোক মাটন হোক, সবই মনে হচ্ছে খুব ভালো। আমরা একবার চিকেন বাটার রেশমি কাবাবটা নিয়েছিলাম গ্রেভিতে, ওটাও দারুণ ছিল। তবে এখানকার ফিশ আমাদের কোনোদিনও খাওয়া হয়নি, তো সেটা ভাবছি এর পরের বার আসলে অবশ্যই ট্রাই করব। রুটি, কুলচা, নান, প্রচুর প্রচুর অপশন এখানে। রাইসেরও এখানে প্রচুর অপশন আছে, আর ডেজার্ট তো আছেই। আর এটা বেভারেজেসের মেনু। এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি। এটা নিয়েছি চিকেনের তন্দুরিটা, 1 প্লেট আছে, আর এটা আর একটা মাটন বিরিয়ানি। এটা হচ্ছে মাটন রেশমি কাবাব, 6 পিস আছে। মাটনের একটা স্পেশাল প্লেট নিলাম এই কারণে, কারণ ওর মধ্যে 2 পিস মাটন থাকে আর রাইসটাও বেশি থাকে। আমরা এটা দুজন শেয়ার করব, সেই কারণেই এটা নিলাম। তো মাটনের পিসগুলো কেমন সেটা দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমাদের ভাগ করে দিল। এইটা হচ্ছে মাটনের পিস, মোটামুটি কিন্তু ভালোই সাইজ, খুব একটা ছোট নয়। আর ডিম ছিল, ওটাকে হাফ করে দিল। আর এটা হচ্ছে আলু, সেটাও হাফ করে দিয়েছে। আর এদিকে আর একটা মাটন আছে, সেটার পিসটাও দেখিয়ে দিচ্ছি, ওই স্পেশাল থালিরই। এই যে এই মাটন, এটাও কিন্তু ভালোই পিসটা। চিকেন তন্দুরটাও ফুল প্লেট আছে বলে দুটো চেস্টের পিস থাকে আর দুটো লেগের পিস থাকে। এটা হচ্ছে মাটন রেশমি কাবাব, সাথে 2 রকমের রায়তা দেওয়া আছে। সবার আগে বিরিয়ানিটাই খাচ্ছি। বেশ ভালো, যে খুব বেশি অয়েলি তা নয়, আর ফ্লেভারটাও খুব ভালো আসছে বিরিয়ানির। এটা মাটনটা, তো মাটনের রেওয়াজি পিস আমরা চেয়েছিলাম, তো সেরকমই দিয়েছে দেখছি। দারুণ। আজকাল কোলাঘাটে আসলে মোটামুটি এখন আর শেরে পাঞ্জাবে সেরকম খেতে প্রেফার করি না, কারণ লাস্ট 2 টাইমস খুব একটা ভালো আমরা ওখানে খেতে পাইনি, মানে খাবারের কোয়ালিটি অনেকটাই ডাউন লেগেছিল। তো সে কারণেই আমিনিয়াতে আসা। লাস্টে খাওয়ার পরে পিপারমেন্ট, আমিনিয়ার এই যে প্যাকেটের মধ্যে, আর টুথপিক। তা খাওয়া দাওয়া তো এখানে বেশ ভালো করলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটি, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটিকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আর একটা ব্লগে।